বাচ্চা ঘুমের মধ্যে দাঁত কাটছে, কড়মড় করছে, অদ্ভুত একটা শব্দ আসছে। আপনাদের অনেকেই ভাবছেন এটা হয়তো কৃমির কারণে হচ্ছে। আসলে বিষয়টা কি, নাকি অন্য কোনো কিছু? এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ঘুমের মধ্যে বাচ্চাদের দাঁত কাটা, কড়মড় করা, একে মেডিকেলের ভাষায় বলা হয় ব্রক্সিজম। এটা অনেক সময় নিশ্চিন্ত ঘুমের একটা পার্ট হিসেবে বিবেচনা করা হয়। অনেকে মনে করেন বাচ্চাদের কৃমি হলেই বুঝি এমনটা হয়। আসলে এটাই কিন্তু একমাত্র বা প্রধান কারণ নয়। শিশুদের দাঁত কড়মড় করা বা দাঁত কাটার পিছনে অন্য কিছু সম্ভাব্য কারণও থাকতে পারে, যেমন মানসিক চাপ বা দুশ্চিন্তা, নতুন স্কুল, মা বাবার বকাঝকা, পারিবারিক কলহ, অশান্তি ইত্যাদি, দাঁতের অস্বস্তি বা সঠিকভাবে দাঁত না ওঠা, ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা যেমন অ্যাডিনয়েড, টনসিলের সমস্যা, নাকের হাড় বাঁকা বা বৃদ্ধি ইত্যাদি, স্নায়বিক উত্তেজনা বা অস্থিরতা। অনেক সময় একটু দুষ্ট বাচ্চারা সারাদিন যে দুষ্টামিটা করে সেটা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, যার ফলে গোংরানো একটা শব্দ করে, অনেক সময় দাঁত কাটে। সবশেষে হ্যাঁ, কৃমির কারণেও এমনটা হতে পারে। কিভাবে বুঝবেন এটা কৃমির কারণে হচ্ছে কিনা? বাচ্চার পেট ব্যথা করতে পারে, বিশেষ করে রাতে, মলদ্বার চুলকাতে পারে, খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হতে পারে, ওজন কমে যেতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে, ঘন ঘন ঘুম ভেঙে যেতে পারে, বাচ্চা নখ কাটতে পারে দাঁত দিয়ে, অনেক সময় বিছানায় পেশাবও করতে পারে। এসব লক্ষণ যদি না থাকে, শুধুমাত্র দাঁত কড়মড় করলে বা দাঁত কাটলেই বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া ঠিক হবে না। আসুন এর চিকিৎসা বা করণীয় সম্পর্কে আমরা জানি। বাচ্চার ঘুমের খুব সুন্দর একটা রুটিন তৈরি করুন। রাতে ঘুমানোর আগে বাচ্চার মনকে শান্ত রাখতে হালকা গল্প বলতে পারেন। দাঁতের কোনো সমস্যা থাকলে অবশ্যই দাঁতের ডাক্তারকে দেখান। বাচ্চা যদি মলদ্বার চুলকানোর চেষ্টা করে, মলদ্বারটা চেক করুন। যদি কৃমি বা সাদা সাদা কৃমির ডিম দেখা যায় অথবা পায়খানার সাথে অনেক কৃমি দেখা যায়, তাহলে অবশ্যই নিকটবর্তী একজন শিশুরোগ চিকিৎসকের পরামর্শ নিন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপরও কিন্তু বাচ্চা দাঁত কাটতে পারে, কড়মড় করতে পারে। এতে ভয় পাবেন না। বাচ্চার একটু বয়স হয়ে গেলে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।